हास्ते CITU ते त्रिपुरा पाम ऑपरेटर यूनियन नि फासिंगतुई रविंद्र भवन नि गानानि अर्बन डेभलपमेन्ट नि डाइरेक्टर नि थानिव काइसि सानमुंगति डेपुटेशन दिउइ लेखा सुरांसलो कक्तमा थुमनाय रंनि बुस्कांगो डेपुटेशन दिउइ किफिलमानि उया गलो बरक सायखानारिका काइसि सानमुंनि बिसिंगो तंगु नगर पंचायत पुर निगमो पाम ऑपरेटर नि सामुं रुनानि 2022 बिसिवनो पाम ऑपरेटर सेबुक्लांनायनि बागै साखलायजाक तंगमनि फियाबा ताबुसाक जरा केबनो सामुंगो तलां जाग्याखु आबनि बागैनो ताकले 2022 रिपीट आबन बागै ताकले 2024 बिसिनि बिसिंगनो बरक तलांनानि तै नंजने तैनि बागै वाटर सप्लाई देनानि नखबे कुबनि दाल बिदाल सानमुंनो तैनो डेपुटेशन जाखानि बरक सायखानारिखा আমরা আজকে CITU এবং ত্রিপুরা পাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটার কাছে গেছিলে যাই আমাদের দশ দফা দাবি নিয়ে দাবির মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশেষ করে নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর কি এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম ওয়াটার জলসেচের ক্ষেত্রে পাম ওয়াটার পানীয় জলের ক্ষেত্রে পাম ওয়াটার এসে কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এই ধরনের অপারেটর আছেন বিভিন্ন কাজে তারা কাজ করে 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে গ্যাজেট নোটিফিকেশন এতে মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি 22 সালের পর এখন অবধি কার্যকরী করে না এরা এখন পায় না শ্রমিককে এক পয়সা বর্ধিত মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে এই বর্ধিত মজুরি অবিলম্বে কার্যকরী করতে হবে এবং ওই সময় থেকে কার্যকরী করতে হবে যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কার্যকরী করতে হবে এই ডিমান্ড আমরা করি এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর এই রাজ্যে 18 সাল থেকে প্রচুর শ্রমিক পাম ওয়াটার ছাড়াই করা হয়েছে বেআইনিভাবে আমরা বলছি ডিমান্ডে যাদের দিকে বেআইনিভাবে ছাড়াই করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে প্রচুর পাম অচল নষ্ট হয়ে আছে এদেরকে এগুলো ছাড়াই করতে হবে পাম শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া তারা সুরক্ষার ব্যবস্থা করা কিছু করছে না সরকার দপ্তর আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষার ব্যবস্থা করার সাথে তাদের ন্যায্য পাওনাগুলি দিতে হবে এই দাবিগুলি আমরা করছি EPF দেওয়া ESI দেওয়া গ্র্যাজুইটি পায় না শ্রমিকরা এইগুলির ব্যবস্থা করতে হবে এই রাজ্যের যে সরকার শ্রমিকদের কথা ভাবছেই না শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না কোনো সিদ্ধান্ত নিচ্ছে না একটি তুপলুকি স্বৈর শাসন চালাচ্ছে সরকার আমরা এগুলি তীব্র প্রতিবাদ করে দাবি জানিয়েছি শ্রমিকদের স্বার্থে দাবিগুলি আরবান ডাইরেক্টরের কাছে দাবিগুলি কার্যকরী করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে গেছি